হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শুশুনিয়া পাহাড়। গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হবে। কালকে জানো তোমরা অনেকটা রাতে এসেছিলাম, তো সেভাবে কিছু দেখাতে পাইনি। এবার তোমাদেরকে দেখাবো যেখানে আছি সেই জায়গাটা, আর তারপরে আমরা কিন্তু যাব শুশুনিয়া পাহাড়। তো আজকে শুশুনিয়া পাহাড়কে পুরো ঘুরে দেখবো, আর তোমাদেরকে নিয়ে যাবো শুশুনিয়া পাহাড়, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি ফার্স্ট টাইম এসেছি শুশুনিয়া সিনিক বিউটিটাকে এনজয় করব। আর সাথে যেখানে আছি জাস্ট অসাধারণ একটা জায়গা। আমি এখন রুমের বাইরে যাব আর নিয়ে যাচ্ছি তোমাদের, আর দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর। চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে, টাটা। চলে এসেছি রুমের বাইরে আর দেখাচ্ছি তোমাদের রুমের বাইরের পরিবেশটা। জাস্ট দেখো, অসাধারণ। কোথায় আছি আমরা দেখো জাস্ট। এই হচ্ছে আমাদের রুম, কালকে রাতে এখানেই ছিলাম। অসাধারণ একটা রুম, দেখেছো তোমরা ব্লগে। আর চারপাশের পরিবেশটা দেখো, ওফ, সেই গ্রিনারিজ আর পাহাড়ের মাঝখানে। কিন্তু এই হচ্ছে আমাদের বাইকগুলো, রাতে এখানেই রেখে দিয়েছিলাম জাস্ট রুমের সামনে। আর এই হচ্ছে পরিবেশ পুরো রুমে। এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। আর এইদিকে এখানে দেখো প্রচুর কিন্তু এরকম বিল্ডিং রয়েছে, এইগুলো সবই থাকার জায়গা। এই দেখো এখানে একটা রয়েছে, ওই দূরে একটা। আর দেখো পুরো একদম পাহাড়ের মাঝখানে, এইটাই কিন্তু শুশুনিয়া পাহাড়, একদম সামনে জাস্ট পাহাড়ের কোলেই কিন্তু এই সুন্দর প্রপার্টিটা। পুরো একদম গাছপালা আর গ্রিনারিজের মাঝখানে অসাধারণ থাকার জায়গা। তো তোমাদের শুশুনিয়াতে যদি আসো, তো আমি বলবো এটাই হচ্ছে বেস্ট জায়গা থাকার জন্য। অসাধারণ কিন্তু এখানকার মানে সিনিক বিউটি দেখতেই পাচ্ছ। আর জাস্ট পাহাড়ের, আমার পেছনেই পাহাড়। তো আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। তো এদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও আছে, সেখান থেকেও কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো। আর পাহাড়ের কুলেই কিন্তু এই সুন্দর প্রপার্টিটা। তো এখানে আমরা আছি, তোমরা কিন্তু আসলে এখানে উঠতে পারো। আর সমস্ত ইনফরমেশান, ডিটেলস আর ফোন নাম্বার সব কিছু কিন্তু আমার ডেসক্রিপশানে থাকবে, ওখান থেকে তোমরা বুকিং করে চলে আসতে পারো। তো খুব সুন্দর লেগেছে আমার জায়গাটা এখনও অবধি। বিশাল এরিয়া জুড়ে কিন্তু মানে প্রচুর রুমস আছে, আর ভ্যারাইটিস রেঞ্জের আছে। যেমন মোটামুটি 1200 টাকা থেকে শুরু হচ্ছে, আর মোটামুটি প্রায় ধরে নাও 2500 টাকার কাছাকাছি, 3000 টাকা অবধিও কিন্তু এখানে রুম রয়েছে। তো তোমরা এসে একটু কথা বলে নিও, আর একটু হালকা পাতলা বার্গেনিং কিন্তু তোমরা করে নিতে পারো। চলো এই জায়গাটা তোমাদেরকে যতটা পারলাম ঘুরে দেখানোর চেষ্টা করলাম, বাকিটা পরে এসে দেখাচ্ছি। তো অনেকটাই লেট করে ফেলেছি, ঘুরিতে বাজছে প্রায় 1টা। তো আমরা এখন বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে সাইট সিইং করতে। তো এখানে মেন দেখার হচ্ছে, বুঝতেই পারছো, এই যে পেছনে শুশুনিয়া পাহাড় যেটা দেখতে এসেছি। তো এখান থেকে শুশুনিয়া পাহাড়ের ডিস্টেন্স জাস্ট 5 মিনিট মতো বাইকে। তো মোটো ব্লগিং করছি না, একবার ডিরেক্ট গিয়ে শুশুনিয়া পাহাড়ে তোমাদের সাথে দেখা হবে, শুশুনিয়া পাহাড় ঘুরে দেখাবো। চলো তোমাদেরকে নিয়ে যাই, আর দেখা হচ্ছে একদম শুশুনিয়া পাহাড়ে গিয়ে বেরিয়ে। A few moments later. তো আমরা একটা পয়েন্টে এসে পৌঁছে গেছি। হোটেল থেকে জাস্ট 3 কিলোমিটার ছিল যেখানে আমরা এখানে এসে পৌঁছেছি। এরপরে কিন্তু আর বাইক যায় না। তো জায়গাটা আমি দেখাচ্ছি, দেখো তোমরা। এই রাস্তা দিয়ে এলাম আমরা, মানে অনেক দোকানপাটও রয়েছে, জিনিসপত্র সব কিছু। এখানে আসার পরে দেখো এখানেও দোকান রয়েছে। এইখানে এসে কিন্তু আর বাইক যায় না। আর এখানে দেখতে পাচ্ছ সব দোকানপাট রয়েছে, ব্যাগ ফ্যাগের প্রচুর সব জিনিসপত্রের দোকানও কিন্তু এখানে রয়েছে। বাইকগুলোকে তোমাদেরকে এখানেই পার্ক করতে হবে, করে দেন এবার আমরা কিন্তু এই অফরোড রাস্তা দিয়ে উপরে উঠবো। এই হচ্ছে আমাদের বাইকগুলো, এখানে দেখো পার্ক করে দিয়েছি। এই সামনেটা দিয়ে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে। আর এইদিকে রয়েছে প্রচুর দোকান, যেখানে কোল্ড ড্রিঙ্কস, জল থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু দোকানও এখানে রয়েছে। আর এই হচ্ছে এই জায়গাটা। আর এবার এখান দিয়ে এবার আমরা যাব ওপরের দিকে। তো এখানে ওঠার মুখে দেখো এই একটা মন্দির রয়েছে, পুজো দিতে পারো। এখানে কিন্তু সমস্ত রকমেরই দেবদেবীর মূর্তি রয়েছে ভেতরে। তো তোমাদের সময় নিয়ে এলে অবশ্যই ভেতরে যেও। তো ফাইনালি এখন আমরা দুজনে মিলে সেই দুর্গম পথ উঠতে চলেছি। পেছনে 1444 ফিট হাইটে রয়েছে এটা, বিশাল অফরোড। দেখাচ্ছি তোমাদের সামনের রাস্তাটা। আর উপরে রয়েছে 3খানা পাহাড়। তো কোনটা অবধি পৌঁছাতে পারবো আর কতটা করতে হবে আমরা জানি না, বাট চলো। এর আগে 2বার এসেছি, কিন্তু আমি একটা পাহাড়ের বেশি আমি ক্রস করতে পারিনি। তো চলো, 2:30 বাজছে ঘড়িতে। এবার আমরা উঠবো উপরের দিকে, পেছনে এই রাস্তাটা দিয়ে উপরে যাব। আর তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। চলো সঙ্গে দেখাচ্ছি রাস্তাটা। তো এই এখান থেকে জার্নি শুরু হলো। বাপরে বাপ, এ তো বিশাল অফরোড। এখন আমাদেরকে এটা দিয়ে উঠতে হবে, ডেঞ্জারাস অফরোড। বাইক ভাই, কোনো বাইকে পিছিয়ে আসতে হবে না ভাই। এই নিচ থেকে ওঠা শুরু হলো, অলরেডি আমরা হাঁপিয়ে গেছি। এই যে রাইডার রাজদীপ, এখন উঠবো এই সোজা উপরে। চলো ওঠা যাক আস্তে আস্তে করে। ভাই রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে উপরে উঠতে হবে। আর চারপাশটা দেখো গভীর জঙ্গল। আর এই নিচ দিয়ে আমরা এখন উঠে এলাম।
এখন যে জার্নি সবে শুরু হলো, 2:30 বাজে ঘড়িতে, জানি না কতক্ষণ লাগবে। চলো আস্তে আস্তে করে উঠি এই রাস্তায়। ওরে বাবা, সেই খারাপ রাস্তা, তো পুরো পাথরের রাস্তা, রাস্তাই নেই তো ভাই। এখানে উঠতে উঠতে কিন্তু তোমরা এখানে দেখো লেবুর শরবত, চা, কফি এরকম দোকানও কিন্তু রয়েছে জাস্ট পাহাড়ের উপরেই। দেখো ওঠার পথে কিন্তু স্টলও আছে, এই দেখো এখানে কিন্তু খাবারও পেয়ে যাবে তোমরা। মা দুর্গা স্টল, লেবুর শরবত, চা, লস্যি, বাহ সব কিছুই আছে। চ্যান সে দেখলে ইচ্ছা, দেখো হাল খারাপ কিরম লাগছে? হাঁপিয়ে গেছি। এখনো তো ভাই অনেকে উঠতে হবে। এই দেখো প্রায় এতটা এরকম মানে চরম খাড়া কিন্তু, ঠিক আছে? এই অফরোড ধরে একদম মানে আমরা খাড়া উঠছি, আর কথা শুনে বুঝতে পারছো হাল খারাপ। আর জায়গায় জায়গায় এরকম বসার জায়গা আছে। এখনো অতটা উঠতে হবে উপরে, প্রচুর ওটা বাকি। সেই ফিলিংস কিন্তু, হ্যাঁ বুঝতেই পারছো, খুব রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি। এই খাড়া রাস্তা দিয়ে উঠতে হচ্ছে আর ভিডিও বানাতে হচ্ছে। দেখে নাও কতটা উপর থেকে আসছি, হাঁপিয়ে গেছি, ওফ শ্বাস ফুলে গেছে, কথা বলতে পারছি না, তবু কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমাদের জন্য, চ্যানেলের জন্য। চলো উঠি, অনেক রাস্তা বাকি। A few moments later. একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, না দেখিয়ে পারছি না, দেখাচ্ছি তোমাদের, দেখো জাস্ট। এখানে আসার পরে এই যে লোকজন যে এইভাবে প্রচুর ময়লা করে দিয়েছে জায়গাটা, তো তোমরা যখন আসছো প্লিজ এই জায়গাটাকে ক্লিন রাখো, যে কোনো এক জায়গায় ফেলো বা সাথে রাখো, নিচে গিয়ে ফেলো। এইভাবে এত সুন্দর একটা জায়গাকে প্লিজ তোমরা নষ্ট করো না। সত্যি অনেক ট্রেক দেখেছি, বাট এটা কিন্তু এক্সট্রিম লেভেলের অফরোডিং হচ্ছে। মানে আমরা অফরোডে গাড়ি চালিয়েছি, তোমার শুধু জাস্ট দেখো রাস্তাটা এইরকম লেভেলের খাড়া, উঠতে হবে এখনও, মানে অর্ধেক হয়তো এসছি, এখন অর্ধেক যেতে হবে, তারপরে মানে ডেঞ্জারাস লেভেলের মানে অ্যাডভেঞ্চার হচ্ছে। ওফ, আবার এতটা নামতে হবে, বুঝতেই পারছো। চলো আবার এগোই। দেখো এইরকম লেভেলের অফরোড খাড়া দিয়ে আমরা কিন্তু এই এতটা রাস্তা অর্ধেক অলমোস্ট উঠে এসেছি, এখনও এইদিকে দেখো এরকম খাড়া, এখন উঠতে হবে, বুঝতে পারছো কতটা খাড়া। তার মাঝে এরকম জায়গায় তোমরা কিন্তু দাঁড়াতে পারো, একটু স্টে করতে পারো। ওফ, সত্যি বলতে মানে আমরা অনেক রকম অফরোডে কিন্তু বাইক চালিয়েছি বন্ধু, তাই তো, কিন্তু এইরকম অফরোড পা দিয়ে আমার লাইফে ফার্স্ট টাইম ভাই। লেভেলের শেষই হচ্ছে না, কি লেভেলের, তুমি শুধু দেখো এখনো উপরে এতটা রাস্তা উঠতে হবে। জানি না কতদূর পৌঁছাবো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আমরা চেষ্টা করছি। আর হাঁপিয়ে যাচ্ছি, বারবার দাঁড়িয়ে পড়ছি, জল খাচ্ছি। তো এখন এক জায়গায় এসে দাঁড়ালাম, পেয়ে গেছে খিদে, তো এখন একটুখানি খাচ্ছি। আমরা কি দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো উপরে উঠতে উঠতে আমাদের চোখে পড়লো এত সুন্দর একটা কদবেল, তো কাকা দিয়ে কদবেল মাখাচ্ছি 30 টাকা করে। আর এখানে রয়েছে তোমরা চাইলে লেবু জল, কোল্ড ড্রিঙ্কস সবই রয়েছে। আর তারপরে যাব আবার উপরের দিকে। আমরা পরেশনাথেও কিন্তু উঠেছি আর ট্রেকও করেছি, কিন্তু ওখানে দুটো সুন্দর অপশান থাকে, যে একটা প্লেন রাস্তা আছে যেটা দিয়ে তোমরা দেখেছো যে চলে যেতে পারো হেঁটে, আর আবার এটা দিয়ে নামতে হবে। একটাই রাস্তা উপরে যাওয়ার, একটাই রাস্তা নামা। চলো যাই, দেখি সামনে আবার কীরকম রাস্তা রয়েছে। সামনের রাস্তাটা শুধু দেখো, এটা দিয়ে নাকি আমাদেরকে উপরে উঠতে হবে এখন। উরে বাবা সেই খারাপ, আর চারপাশের জঙ্গলটা শুধু দেখো একবার, পুরো ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা দুজনেই উঠছি, এখন আর কেউই নেই, পুরো ডিপ। জাস্ট দেখো আমরা কত উঁচু পর্যন্ত চলে এসেছি, আর পারছি না, মানে হাঁপিয়ে গেছি আমরা, এখন বসেও পড়েছি, দেখতে পাচ্ছ। দেখো ওফ, এই সামনে যেতে হবে। ওফ, কতটা এসেছি দেখো। ওই দূরে আমি যদি জুম করি, দেখো দেখা যাচ্ছে দূরে নিচটা পুরো দেখা যাচ্ছে, ফগ হয়ে আছে হালকা, এতটা উপরে আমরা কিন্তু চলে এসেছি। আর রাজদীপের হাল খারাপ, সাথে আমারও। এখন আবার উঠবো সামনে, চলো এগোই। ভাই এটাও রাস্তা, এই রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। দেখো রাজদীপ উঠে গেছে, আমাকে উঠতে হবে। কী রাস্তায়, তো রাস্তাই নেই ভাই, পা দিয়ে বা কোথা দিয়ে উঠবে মানুষ। জাস্ট এখান দিয়ে এলাম, ভাবো কি ডিপ, আর উপরটা দেখো চারপাশটা। ওফ, সেই জায়গা ভাই। পৌঁছে গেছি, পৌঁছে গেছি। ও রাজদীপ বলছে আমরা নাকি পৌঁছে গেছি, অলমোস্ট এসেই গেছি বন্ধুরা, একটুখানি গিয়ে উপরে পেলেই পৌঁছে যাবো। চলো এগোনো যাক। সো ফাইনালি বন্ধুরা আমরা একটা ধাপ পৌঁছে গেছি, দেখাচ্ছি তোমাদের। একটা স্টেপ পৌঁছালাম, আরে ভাই। তো ফাইনালি এতটা অফরোড হাঁটার পরে, মানে অনেক কষ্ট হয়েছে, প্রচুর এত কষ্ট করে কিন্তু আমরা ফাইনালি এসে
ফার্স্ট ফেজ মানে প্রথম পাহাড়ের উপরে কিন্তু চলে এসেছি। এরকম 3টে স্টেপ আছে, তার মধ্যে প্রথমটাতে আমরা পৌঁছাতে পেরেছি, তাতে অনেক কষ্ট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে অলমোস্ট প্রায় 3:45, প্রায় আমাদের সময় লেগে গেছে 1 ঘন্টা প্লাস। জায়গায় জায়গায় দাঁড়িয়েছি, প্রচুর কষ্ট হচ্ছে দেখেছো, প্রচুর কিন্তু ডিফিকাল্ট, সিরিয়াস। যারা অফরোড ভালোবাসো তাদের জন্য স্বর্গ কিন্তু, সিরিয়াসলি মানে পায়ে হেঁটে যা কষ্ট হয়েছে। বাট যেখানটা এসে দাঁড়িয়েছি জাস্ট জায়গাটা দেখো, 360 একটা ভিউ। এখান দিয়ে আমরা উঠে এলাম, আসার পরে এবার দেখো জায়গাটা। এখানে দেখো একটা ওয়াচ টাওয়ারের মতো রয়েছে, মানে এখানে উঠেও তোমরা দেখতে পাবে, বাট আনফর্চুনেটলি এখানে সিঁড়িটা ভাঙা আছে। তো এইটা হচ্ছে ফার্স্ট ফেজ। আর ওই যে দূরে দেখো, দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু থার্ড ফেজ, মানে একদম হাইস্ট পিক। তো সেখানে পৌঁছাতে গেলে কিন্তু অনেকটা সময়, অনেকটা পথ কিন্তু তোমাদেরকে অতিক্রম করে যেতে হবে। বাট আমাদের 4টে বাজে, এতটা পথ নামতেও হবে এই এতটা খাড়া অফরোড ধরে, তো বুঝতেই পারছো সময় লেগে যাবে অনেক। তো সেই জন্য আমরা আর এগোচ্ছি না, এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের সময় থাকলে অবশ্যই কিন্তু তোমরা আরও আগে যেতে পারো। দেখো আমরা ওই দিকটাতে ছিলাম, ওখান থেকে প্রায় এতটা এদিকে এগিয়ে এলাম। এই দেখো এইখান থেকে নিচটা দেখা যাচ্ছে, তারা জুম করি, দেখো বাপরে কতটা উপরে আমরা চলে এসেছি। খাড়া উঠেছি তো বোঝা যাচ্ছিল না, বাট এবার বোঝা যাচ্ছে ভালো উপরে আছি আমরা ভাই। ওখান থেকে এইদিকে আসার পরে এই দেখো এইদিকেও কিন্তু একটা রাস্তা দেখা যাচ্ছে চলে গেছে, সেকেন্ড ফেজ আর কি, মানে পরের পাহাড়টার দিকে আরও আর কি নেমে এরকম যেতে হবে। হয়তো আমাদের হাতে আর অত সময় নেই, তোমরা সময় থাকলে আগে এসো, তাহলে কিন্তু আরও যেতে পারবে। নিচটা দেখো জাস্ট, ওফ কি লাগছে। ওই নিচের থেকে আমরা এত উপরে উঠে এসেছি, চারা দেখো, ওফ সন্ধে নামছে, সূর্য অস্ত যাচ্ছে দেখো। তো ফাইনালি ইটস টাইম টু সে বাই। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বইতে পারছি অলমোস্ট 4:30। কিছুক্ষণ থাকলাম, ছবি রিলস বানানো, ফটো সেশন করলাম। আর বেশি কিছু দেখানোর নেই এখানের ব্যাপারে, ওটাটাই দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে জায়গাটা, খুব সুন্দর। এবার অনেকটা পথ আবার নেমে যেতে হবে, নামতেও কিছুটা সময় লাগবে। চলো দেখা হচ্ছে একবারে রুমে গিয়ে, নিচে যাই। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো টাটা। A few moments later. তো ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রুমে। আর দেখলে আজকের জার্নিটা অসাধারণ ছিল, মানে এই লেভেলের অফরোড আমি লাইফে করিনি, বিশ্বাস করো। সব থেকে বড় কথা, উঠতে তো 1.5-2 ঘন্টা লেগেছে, নামার সময় সব থেকে বেশি ডিফিকাল্টি ছিল। বাট 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কিন্তু নেমে চলে এসেছি উপর থেকে নিচে। তারপরে আর ভিডিও বানানো হয়নি, আমি কয়েকটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো। ওইখানে নিচে কিছু দোকান আগে দেখিয়েছিলাম, তো সেখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি, দারুণ সুন্দর, মানে হাতের কাজ করা একদম, মানে পাথর কেটে বানানো এরকম কিছু জিনিসও ছিল, সেগুলো হয়তো কিনতে পারিনি। তোমরা চাইলে এরকম জিনিসও আছে যেখানে আর কি উড়িষ্যার পাথর দিয়ে কিন্তু কেটে ঠাকুরের অনেক ধরনের মূর্তি কিন্তু এখানে রয়েছে। শুশুনিয়া পাহাড় ঘুরে এত আনন্দ হয়েছে, মানে আমি সিরিয়াসলি বোঝাতে পারবো না। কষ্ট তো হয়েছে, বাট আনন্দ কিন্তু আলাদাই লেভেলের ছিল, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন আমি তোমাকে দেখাবো হচ্ছে বাইরের পরিবেশটা, আর আমি এখন নিয়ে যাচ্ছি তোমাদেরকে বাইরে, আর দেখাবো বাইরের রাতের পরিবেশটা এখানে কীরকম। তো চলো আমার সাথে বাইরের পরিবেশটা দেখবে। এই হচ্ছে রাত্রেবেলার বাইরের পরিবেশটা। রাত হয়ে গেছে যথেষ্ট, আর অনেকটাই আর কি দেরি করে এসেছি। এই হচ্ছে আমাদের বাইকগুলো, এই যে বাইরেই রাখা আছে। এই হচ্ছে সামনে হচ্ছে এই সোলার প্যানেল রয়েছে, এখান থেকেই কিন্তু এই লাইটগুলো জ্বলে আর কি, সারাদিনে সোলার থেকে এনার্জি সংসার করে। তো জায়গাটা কিন্তু অসাধারণ, তোমরা এলে কিন্তু অবশ্যই এই রাতের ফিলটা নিও, দারুণ। আর আমরা এসে একটু রেস্ট করছিলাম, তাই লেট হয়ে গেছে, অলরেডি বাজে ঘড়িতে প্রায় 9:30 মতো। আর একটু বেরোলাম জাস্ট রাতের পরিবেশটা তোমাদেরকে দেখানোর জন্য, অসাধারণ। কিন্তু বেশি রাত হয়ে গেছে, তো বেশি দূর গিয়ে আর দেখাতে পারছি না জায়গাটা। কালকে দিনের বেলায় তোমাদেরকে আমি কিন্তু দেখাবো যে এইখানে কীরকম আর কি চারপাশের পরিবেশটা। বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই প্রপার্টিটা, যেটা আগেও বলেছি। তো
তো সেটাই কিন্তু তোমাদেরকে কালকে আমি ঘুরে দেখাবো। আজকে অল্প দেখিয়ে দিলাম যে রাত্রেবেলার অ্যাম্বিয়েন্টটা এখানে কীরকম। আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে ডিনার টেবিলে। টাটা। A few moments later. তো চলে এসছে রাতের ডিনার, আর ডিনারটা আমরা এখান থেকে অর্ডার করেছি। তোমরা কিন্তু এখানে চাইলে এদের মেনু কার্ডও আছে, আর তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু রাতের ডিনার, স্ন্যাক্স, দুপুরের খাবার, সমস্ত কিছু, মর্নিং ব্রেকফাস্ট সব কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখান থেকে আমরা কালকেও অর্ডার করেছিলাম, আজকেও আমাদের রাতের ডিনার চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডিনারে কী আছে। তো রাতের ডিনারে রয়েছে দেখতে পাচ্ছ চিকেন কষা, আর সাথে হচ্ছে রুটি আর সালাড।